এইবার কত গেল তোমার কি দেয় না আমি আব্বার দেয় না আমি তুমি কামড়া গীতা করলাম। তুমি এইটা কি করলা মা? এভাবেই মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রিপন মিয়া। একদিকে তার বিরুদ্ধে বাবা মায়ের ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ, অন্যদিকে ভাইরাল নতুন ভিডিওতে মায়ের কোলে কান্নায় ভেঙে পড়া। এই দুই চিত্র যেন পুরো দেশকে বিভক্ত করে ফেলেছে। নেত্রকোনার সাধারণ কাঠমিস্ত্রি থেকে দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা রিপন মিয়াকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক যেন এখন সামাজিক নাটকে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই নাম, রিপন মিয়া। ঘটনার সূত্রপাত মঙ্গলবার প্রচারিত বেসরকারি টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদন থেকে। সেখানে রিপনের মা অভিযোগ করেন, জনপ্রিয়তা পাওয়ার পর তার ছেলে তার খোঁজ রাখে না, এমনকি গরিব বাবা মাকে পরিচয় দিতেও লজ্জা পায়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই ফেসবুক, ইউটিউব সহ সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। কিন্তু রাতেই সেই গল্প ঘুরে যায় অন্যদিকে। ভাইরাল হওয়া নতুন ভিডিওতে দেখা যায় রিপন মিয়া কান্নায় ভেঙে পড়েছেন মায়ের বুকে, কণ্ঠ ভারী হয়ে গেছে চোখের জলে। আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, তোমারে দেহি না আমি, আব্বারে দেহি না আমি, তুমি এটা কি করলা মা, আমার জীবনটা শেষ করলা। এ সময় পাশে থাকা তার মা সান্ত্বনা দিচ্ছিলেন, বাবা কান্না করো না, আমি তোমার মা তো। তোমার কি দেয় না আমি আব্বার দেয় না আমি তুমি কামড়া গীতা করলাম। এই দৃশ্য দেখে নেটিজেনদের আবেগ ছুঁয়ে যায়। কেউ বলছেন মায়ের কান্না কখনো মরে না, আবার কেউ বলছেন এই ভিডিও পুরোটাই ড্রামা। তবে বিতর্কে ভিন্ন সুর তুলেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, রিপন মিয়া কোনো জাতীয় ইস্যু না, জীবনের বাস্তবতায় প্রতিটি মানুষের পরিবারেই ছোট বড় নানা সমস্যা থেকে থাকে। কখনো টাকার অভাব, কখনো সম্পর্কের টানাপোড়েন। স্বার্থের জায়গায় গিয়ে অনেক সময় বাবা সন্তান একে অপরকে চিনতেও চায় না। শিক্ষা নেই, গরিব একটা পরিবার, তাদের আচরণ বা কথাবার্তার পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রিসিলা আরও বলেন, সবকিছু না জেনে শুধু একটা ভিডিও দেখে বিচার করা ঠিক নয়। আমরা তাদের খাবার দিই না, খবরও রাখি না, তবুও আমাদের কথাবার্তায় যেন তাদের জীবনে অশান্তি না নামে, সেই সতর্কতাই সবচেয়ে জরুরি। এমনকি রিপনের পাশে দাঁড়িয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরও। তিনি লিখেছেন, ভাই আপনার যে জ্ঞানের মূল্য আছে সেই ওটা আমাদের সবার থাকলে আজকে আমরা শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হইতাম। রিপোর্টিংয়ের নামে এই হয়রানি এবং সংস্কৃতি তো মোকাবেলা করার কোনো বিকল্প নেই। তবে আমি বিশ্বাস করি মোস্তফা সরোয়ার ফারুকী অবশ্যই এ বিষয়টি খতিয়ে দেখবেন। রিপন একজন রত্ন, আমরা যদি এমন মানুষদের যত্ন না নেই তাহলে আমরা আমাদের সোনালী প্রজন্ম হারিয়ে ফেলব। অন্যদিকে এসপ্রি ক্রিয়েশনের সিয়াম আহমেদ রিপন ও তার মায়ের কান্নার ভিডিও শেয়ার করে মন্তব্য করেন, আমাদের যা দেখানো হয় আমরা তা দেখি, যা বোঝানো হয় তাই বুঝি, খুব সহজেই আমরা সত্য না জেনে বিচার করে ফেলি। এদিকে আরেকটি নতুন অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়েছে। রিপন মিয়া জানিয়েছেন, কিছু টিভি সাংবাদিক তার বাসায় গিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন, না মানায় প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন। সব মিলিয়ে একসময় যিনি হাস্যরসার সহজ ভাষায় লাখো দর্শকের মন জয় করেছিলেন, আজ সেই রিপন মিয়া নিজেই এক দুঃখভরা নাটকের কেন্দ্রবিন্দু। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।